ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে $500 কোটি মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় ৬১,০০০ কোটি টাকা। স্থানীয় সময় 15 ডিসেম্বর এই মামলা করেন তিনি। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের আইনসভা ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনা ঘটে। ওই হামলায় বেশ কয়েকজন নিহত হন। সে সময় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি তার সমর্থকদের ওই হামলায় উস্কানি দিয়েছেন। তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। এই ঘটনার কয়েক বছর পর 2024 সালের নির্বাচনের আগ মুহূর্তে বিবিসি তাদের প্যানোরামা ডকুমেন্টারি সিরিজে একটি সম্পাদিত ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বোঝানো হয় যে ক্যাপিটল হিলে হামলার জন্য সমর্থকদের উস্কানি দিয়েছেন ট্রাম্প। আর এই প্রতিবেদন প্রকাশের জেরেই বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। ট্রাম্পের দাবি ভিডিওটি বিভিন্ন ক্লিপ জোড়া দিয়ে সম্পাদনা করা হয়েছিল, যার ফলে প্রতিবেদনে তার বক্তব্যের অর্থ বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে। পরবর্তীতে বিবিসি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল। তারা স্বীকার করে যে সম্পাদনার কারণে প্রতিবেদনে এমন ধারণা তৈরি হয়েছে যে ট্রাম্প সরাসরি হামলার নির্দেশ দিয়েছিলেন। যদিও বিবিসির ওই ভিডিও প্রতিবেদন যুক্তরাষ্ট্রে সম্প্রচার করা হয়নি। এরপরও চলতি বছর বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এছাড়া এই ঘটনার প্রভাব বিবিসির অভ্যন্তরেও পড়ে। অভিযোগের জেরে প্রতিষ্ঠানটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হন। ট্রাম্পের আইনজীবীরা মামলায় দাবি করেছেন ওই প্রতিবেদনের কারণে ট্রাম্পের সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং এর ফলে তিনি বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই কারণেই $500 কোটি ক্ষতিপূরণ দাবি করে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।